দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্য কর্মশালার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সালতামামি মঞ্চস্থ। বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্য কর্মশালার মাধ্যমে মুনির চৌধুরীর প্রথম জাতীয় নাট্য উৎসবের অংশ হিসেবে তৌফিকুল ইসলাম ইমনের নির্দেশনায় সম্মিলিত উদ্ভাবন সালতামামি মঞ্চস্থ হয়। সহকারী নির্দেশনায় ছিলেন সূচনা আফরোজ। নাটক শেষে বক্তব্য রাখেন নির্দেশক তৌফিকুল ইসলাম ইমন। একটা প্রযোজনা কেন্দ্রিক একটা ওয়ার্কশপ চালু হয়, তখন এক ধরনের উদ্যম তৈরি হয়। তো নারায়ণগঞ্জেও আমি আশা করি আমি সেই উদ্যমটা তৈরি করতে পেরেছি। আমার সাথে যারা কাজ করেছেন তারা অনেক উদ্যমী, অনেক পরিশ্রম করেছেন। তাদের পরিশ্রমের কিছুটা নমুনা আপনারা অবশ্যই দেখেছেন, এবং এই যে ঝুলছে দেখছেন, এগুলো সবই উনারাই নিজেরাই তৈরি করেছেন। তো অবশ্যই এটা একটা অনেক পজিটিভ বিষয় যে আমরা যেটা চাচ্ছি যে সংস্কৃতির একটা বেগ তৈরি হোক, মানে একটা নতুন করে একটা বেগবান ধারা তৈরি হোক। তো সেইটা তৈরি হওয়া শুরু হয়েছে। সেইটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই উদ্যোগটা খুবই কার্যকরী। অবশ্যই শিল্পকলার ভাড়াটা কমাতে হবে। আমি শুনেছি এটার ভাড়া 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে ঢাকাতেও আমরা শিল্পকলা ভাড়া নেই না এবং নাটক করি না। তো এখানে নারায়ণগঞ্জের যারা আছেন সংস্কৃতি কর্মী, আমি আশা করব তারা অন্তত এইটা নিয়ে একটা আন্দোলন করবেন যাতে শিল্পকলার ভাড়া কমানো হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির। আমাদের নারায়ণগঞ্জে এত সুন্দর শিল্পী আছে, ভাবাই তা না। অল্প দিনে যে অভিনয় করে, যে প্রদর্শনী করে আমাদেরকে এই উপহার দিলেন। নাটকটা এত সুন্দর কি নাটক! আমি বিশ্বাস করি এই নাটকটি শুধু ঘরের ভিতরে নয়, এটা রাজপথে হওয়া উচিত, এবং এটা সারা নারায়ণগঞ্জের প্রতিটা মহল্লা হওয়া উচিত, যাতে মানুষ সচেতন হয়, মানুষ যাতে রুখে দাঁড়াতে পারে। জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি। আমি ইতিমধ্যেই শিল্পকলা একাডেমির মহাপরিচালক সাহেবের সাথে কথা বলেছি। তার সাথে প্রায় 2 ঘন্টা আমার আলাপ হয়েছে এই ভাড়ার বিষয়ে। আশা করি যে আমাদের কালচারাল অফিসার এবং যেহেতু শিল্পকলা একাডেমির সভাপতি পদদেরকে বলে জেলা প্রশাসক, তারা দুজন যদি আন্তরিক হন, আমি বিশ্বাস করি যে ভাড়াটা হয়তো একটা সহনশীল পর্যায়ে নিয়ে আসা যাবে। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারিক আল ওয়াহিদ। আমরা এটা করবই যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে মানে যারা হকার বসতেছে, বাইরের হোক বা ভিতরের হোক, তারা আপনাদেরই মানুষ, তারা আমাদেরই মানুষ, এবং আমরা যারা আছি আমরাও কিন্তু এই বাংলাদেশের নাগরিক। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা এই হক মানে যে কোনোভাবে হোক খুব সুন্দরভাবে যেন যানজট সমস্যার আমরা সমাধান করতে পারি, এই বিষয়ে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আর আপনাদের সহযোগিতা ছাড়া আসলে আমরা মানে কোনোভাবেই সমস্যার সমাধান করতে পারবো না। সমাপনী বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার শারমিন জাহান। যাকে নির্দেশনার দায়িত্ব দিয়েছেন নারায়ণগঞ্জে, আমি এজন্য মহাপরিচালক মহোদয়কে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ উনি একজন গুণী নির্দেশক। তো এই ধরনের একজন গুণী নির্দেশককে জেলা শিল্পকলা একাডেমি নারায়ণগঞ্জ পেয়ে আসলেই ধন্য আমি বলবো। এবং আপনারা যেটি পরিবেশনার মাধ্যমে দেখলেন যে অসাধারণ একটি পরিবেশনা আমরা উপভোগ করলাম। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।